নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। অনুরাগের ছোঁয়ার পর্বের জন্য মানে পর্বের রিভিউ পাওয়ার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে রয়েছো, তাই আর দেরি না করে আজকের পর্ব তোমাদের জন্য। শুরুতেই কুন্তলা সবাইকে বলছে, মানে দীপা কিন্তু লাবণ্যকে পেয়ে গেছে খুঁজে, পুরো পরিবারকে নিয়ে এসছে, পুরো পরিবারকে নিয়ে লাবণ্যকে খুঁজে পেয়ে গেছে। তো এবার বলছে যে এগুলো সব কিছু রুডির চাল, আমরা ঠিকমতো না আসলে কিন্তু লাবণ্যকে বাঁচানোই যেত না, এরকম একটা ব্যাপার। তখন কুন্তলা বলছে, আমি আপনাদের সবাইকে বারবার করে বলছি এই সব কিছু দীপার চাল, আমি কিন্তু এটা প্রমাণও করে দিতে পারি, আসুন আমার সঙ্গে। তখন সবাই বাড়ি যায়। বাড়ি গিয়ে কুন্তলা ওখানে সেই ক্লাবের লোকজনকে নিয়ে আসে। তারা বলছে, হ্যাঁ আমাদের ক্লাবে একটা ফান্ডের দরকার ছিল, সেই ফান্ডটা উনি আমাদেরকে দেন, কিন্তু উনি আমাদেরকে ফান্ডটা দিয়েছেন বলে উনি যা বলেছেন আমরা তাই তেমনটাই করেছি। কিন্তু আমরা যে এতটা ঝামেলা হবে এটা কিন্তু আমরা জানতাম না, জানলে হয়তো আমরা করতাম না। দীপাকে বলছে, আপনি তো আমাদের আগে বলেননি যে এরকম ঝামেলা হতে পারে। তখন সূর্যের বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, মনে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো আমি আপনার কাছে মানে সবার হয়ে ক্ষমা চাইছি। তো এই বলে ওরা চলে যায়। এবার তো পুরো পরিবার ছি ছি করছে দীপার উপর। সবার প্রথমে তো সূর্যের বাবাই শুরু করে, ছি দীপা ছি, এইভাবে তুমি মানে আমার মাথাটা নত করলে, নাক কাটালে। তখন উর্মি বলছে, এটাই তোর আসল উদ্দেশ্য বাবা, এটাই তো করে এসেছে। তখন এক এক করে এদিকে ইয়েও বলছে আর কি, চারুও বলছে, ছি দীপা তুমি এটা করতে পারলে, তুমি সূর্যকে কিডন্যাপ করাচ্ছিলে। তখন সোনা বলছে, তুমি এত বড় একটা ক্রিমিনাল, টাকা খাইয়ে আমার বাবাকে কিডন্যাপ করেছিলে। দীপা বলছে, আমার ওনার সাথে কিছু কথা ছিল। বলে, একদম চুপ করো, একদম চুপ, চিৎকার করছে একদম অসভ্যের মতো। বলে, তুমি একটা পাক্কা ক্রিমিনাল। সোনা বলছে, বাবা তুমি এই মহিলার কাছে যেও না, এই মহিলা একজন কিডন্যাপার। সূর্য বলছে, ক্রিমিনাল? আচ্ছা ওরা কি বলছে এসব, আপনি কি সত্যি ক্রিমিনাল? কে আপনি বলুন তো? দীপা বলছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু লাবণ্যকে সঙ্গে নিয়ে যাব। আমি এই বাড়িতে আর লাবণ্যকে রাখবো না, আমি আর কাউকে ভরসা করি না। সূর্যের বাবা বলছে, না লাবণ্য তোমার সাথে কোথাও যাবে না, আমরা তোমাকে ভরসা করি না, কিছু হলে এই বাড়িতেই হবে। লাবণ্য বলছে, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে থাকলে আমাকে ওরা মেরে ফেলবে, আমি ভালো মার সাথে যাব। চারু বলছে, না সোনা, তুমি আমার সাথে থাকবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি। এই বলে দীপাকে যখন সূর্য প্রশ্ন করছে, কে আপনি বলুন তো, আপনি কি ক্রিমিনাল বলুন না, দীপা কোনো কথা না বলে ইগনোর করে চলে যায়, সঙ্গে রূপা আর কৃষ্ণও চলে যায়। এরপরে তো চারু মানে লাবণ্যকে আর সূর্যকে নিজের সাথে নিয়ে যায়, আর সোনাকে কুন্তলা নিয়ে যায়। কুন্তলা যাওয়ার আগে তো আবার বলছে, দেখছেন কেমন ছাড় খাড় করে দিচ্ছে একদম পরিবারটাকে, চিৎকার করে বলছে সূর্যবাবু, যা থামুন, অনেক হয়েছে, যান শুতে যান। এই বলে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার সুযোগে উর্মি সূর্যের বাবার একটু ব্রেন ওয়াশ করছে। বলছে যে আপনি চারুর সাথে দাদার বিয়ে দিয়ে দিন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। দীপা বলছে এবার সবাইকে যে এইভাবে সামনাসামনি লড়াই করে কোনো লাভ হবে না। তো অবিনাশ বলছে, বলুন না কি করতে হবে, সৈন্য রেডি আছে তো? বলে, না এইভাবে হবে না, বাড়ির লোককেও সাথে থাকতে হবে। বলে, এও কি সম্ভব? রূপা বলছে, তুমি কি বলছো মা, আমি কিছু বুঝতে পারছি না। এক তো ওদিকে চারু কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে, আর ওদিকে তার মধ্যে আবার পাপা ফোনটা রিসিভ করছে না, আমার কেন জানি খটকা লাগছে সব ব্যাপারে, কিছু যেন মেলাতে পারছি না আমি বিষয়গুলো। বলছে, সত্যি কৃষ্ণ বলছে, খটকা তো আমারও লাগছে, যে ওনার মোটিভটা কি বলতো। এদিকে দীপা বলছে, আর যাই হোক চারু ওই বাড়ির কারো ক্ষতি করবে না। মানে তুমি এতটা জোর দিয়ে কি করে বলতে পারছো? বলছে যে কারণ চারু সোনাকে খুব ভালোবাসে, তাই সোনা আর ডাক্তারবাবুর কোনো ক্ষতিও হতে দেবে না। তো মানে ইয়ে বলছে আর কি, তার মেয়ে বলছে রূপা, যে তুমি এত শান্ত হয়ে গেছো কেন বলো তোমার, কিসের ভরসায় তুমি ওই বাড়ির লোকগুলোকে ছেড়ে এসছো, কার ভরসায়? তখন বলছে যে সময়ের সাথে সাথে সব উত্তর দেবো, আমি যা মনে ভাবি আমি তা কিন্তু প্রকাশ করি না, তাই আমি সবাইকে বলছি যেটা করার আমি করব। সবাই কিন্তু দীপার কথা কিছু বুঝতে পারে না, শুনে একটু অবাক হয়। এই বলে কাউকে একজনকে ফোন করছে। এদিকে দেখা যাচ্ছে রুডি ওপর থেকে এসে বলছে, এই এতটুকু ব্যাপার নিয়ে কাউকে এত স্ট্রেস নিতে হবে না, যাও যে যার ঘরে যাও, রেস্ট নাও, চিয়ার আপ করো, এভাবে বলছে। তখন ওদিকে উর্মি তার জন্য কফি নিয়ে আসে। ওদিকে বলছে, এই বাচ্চা মেয়ে তুমি এরকম চুপ করে আছো কেন? বলে, তুমি একদম কথা বলবে না, তুমি রুডি দাদা, আমি জানি তুমি রুডি দাদা। কিন্তু ওখানে ওই সূর্যের বাবা আছে, সূর্যের কাকিয়া আছে, সূর্যের মেয়ে আছে, উর্মি আছে, কেউ ওর কথা শুনছে না, মানে শুনেও বিশ্বাস করছে না। বলে, এই চুপ করে থাক। উর্মি বলছে, না আমি সত্যি বলছি, রুডি দাদা তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না, তোমরা সবাই ভুল করছো, এই কোনো মেম নয়, এই রুডি দাদা। বলছে যে, এই তুই আবার মুখ চালাচ্ছিস, বলছে যে চুপ কর। তখন রুডি বলছে, এই বাচ্চা মেয়ে তুমি সবসময় আমাকে এরকম কেন করো বলো তো, আমার তো কষ্ট হয়, এইভাবে বলছে কথা আর কি। বলছে, একদম তুমি আমার কাছে আসবে না।
লাবণ্য বলছে একদম আমার কাছে আসবে না, বলে দিলাম। তখন বলছে না না চলো, আমি তোমার মনটা ভালো করে দিচ্ছি, এই বলে জোর করে লাবণ্যকে নিয়ে যাচ্ছে। তখন ভেতর থেকে জয়রা আসে, এই কি হচ্ছে কি হচ্ছে, দেখছেন না ওর কষ্ট হচ্ছে, কেন নিয়ে যাচ্ছেন ওকে, ছাড়ুন ছাড়ুন। উর্মি তখন মাঝখানে চলে আসে, আর সেই সুযোগে কিন্তু মানে রুডি লাবণ্যকে নিয়ে এক সাইডে যায় ভয় দেখাবে। বলছে যে কেন তুমি বারবার করে ওর কাছে যাচ্ছ, কেন লাবণ্যর কাছে যাচ্ছ, তোমাকে বারণ করেছি না? বলে তুমি একদম বেশি কথা বলবে না উর্মি, দেখতে পাচ্ছ না ওকে কি করে টানাটানি করছে, জয় বলছে। তো এই নিয়ে ওদের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। এদিকে রুডি বলছে, এই তুই কি করবি রে, কি করবি? হ্যাঁ, বলছে তোর ভালো বাবার সাথে তো অন্য একজনের বিয়ে হবে, আর তোর ভালো মা তো এই বাড়িতে আসতেই পারবে না। আর তোর বাবাকে দেখ উর্মির কথায় ওঠে আর বসে, তুই কি করবি একা, কি করবি? এইভাবে ভয় দেখাচ্ছে। আর লাবণ্য বারবার ছাড়ো ছাড়ো বলে যাচ্ছে, ছাড়ো ছাড়ো বলে যাচ্ছে, ওর হাতটা জোরে করে ধরে রেখেছে। ওপর থেকে তখন সূর্য নেমে আসে, এই কি হচ্ছে এখানে, কি হচ্ছে, ছাড়ুন ওকে, ছাড়ুন ছাড়ুন, ওর ব্যথা লাগছে দেখতে পাচ্ছেন, ওর হাতটা ধরে রেখেছেন। রুডিকে বলছে, রুডি তাও ছাড়ছে না। তখন লাবণ্যকে নিজের কাছে নিয়ে নেয় সূর্য, আর মানে রুডিকে একটা ধাক্কা দিয়ে দেয়, তো একদম টেবিলের কাছে গিয়ে পড়ে। তখন বলছে খবরদার যদি আমার মানে মেয়ের কাছে একদম এসেছেন আপনি, আপনাকে এরকম ওয়ার্ন করেছিলাম না আমি, আবার ফাইনাল ওয়ার্ন করলাম, যদি এসেছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আপনাকে আমি আচ্ছা করে মজা বুঝিয়ে দেবো, তাই বলছে। তখন সূর্যের কাকিয়ারা উর্মিরা বলছে এসব কেমন ব্যবহার করছো তুমি বাবা, মানে লাবণ্যর সাথে করছে করুক, কিন্তু ওনার সাথে করা যাবে না, এরকমই একটা মন্তব্য তার বাড়ির লোকের। লাবণ্য তো ভালো মা বলে তার মানে ভালো বাবাকে মানে সূর্যকে জড়িয়ে ধরে। তো সূর্য বলছে ভালো মা, কে ভালো মা? তখন মানে চারু বলছে আমি, মানে ওর মনটা যাতে দীপার দিকে না যায় তার জন্য। তো বলছে তুমি, বলে হ্যাঁ। তখন লাবণ্যকে বলে এসো মা, এসো আমার সাথে এসো, আর সাইডে গিয়ে বলে তুমি তোমার ভালো ছেলেকে বলো যে আমি তোমার ভালো মা, নাহলে তো তোমার ভালো ছেলে আর অসুস্থ হয়ে যাবে কিনা তাই। তখন লাবণ্য সেই কথা মতোই চারুকে জড়িয়ে ধরে বলে যে আমি ভালো মাকে পেয়ে গেছি, ভালো ছেলে তুমি ভালো থেকো, তুমি অসুস্থ হয়েও না, তাই বলছে। এবার চারু বলছে আচ্ছা আমাদের না এবার একটু বাইরে থেকে ঘুরে আসা উচিত। উর্মি বলছে হ্যাঁ সত্যি, আমাদের একটা ব্রেকের প্রয়োজন সবার। এদিকে সূর্যের বাবা লাবণ্যর ছবির সামনে গিয়ে বলছে আজকে জন্মাষ্টমী, অথচ কারোর একটু সময় হলো না যে গোপালের কাছে এসে মানে গোপালকে একটু পুজো দেওয়ার। এদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর যে বাড়িঘর মানে একদম সাজানো গোছানো হয়ে গেছে, গোপালকে সুন্দর করে সাজানো হয়েছে, গোপালের দোলনা সাজানো হয়েছে, আর পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর দীপা ঠাকুরের সামনে বসে সাজগোজ করে গান গাইছে, আর সঙ্গে রূপারাও আছে, কৃষ্ণরা সবাই আছে। তো এবার বাড়ির সবাই এক এক করে আসছে, এসে দেখে অবাক। দীপকে বলছে সূর্যের কাকি এসব কি হচ্ছে, এসব কখন হলো, কখন সাজানো হলো, কে সাজিয়েছে, দীপা কখন এলো এই বাড়িতে, এরকম ব্যাপার। তো দীপা ঠাকুরের গান গাইছে, ঠাকুরের পুজো করছে, করা হয়ে গেলে তখন লাবণ্য দৌড়ে আসে ভালো মা করে, ভালো মাকে জড়িয়ে ধরে যে ভালো মা করে বলে এই তো কোনো ভয় নেই, তোমার ভালো মা এসেছে, গোপালের পুজো হচ্ছে, কিচ্ছু হবে না। রুডির দিকে তাকিয়ে বলছে আমি অনেক শত্রু সামলেছি, তাই শত্রুরা জানে না যে আমি কতদূর যেতে পারি। রুডি তো দীপার কথা শুনে ভয় পেয়ে যায়, একদম রুডির চোখে চোখে তাকিয়ে দীপা কথা বলছে। দীপা বলছে শত্রুরা আমাকে ভয় পায়, কিন্তু আমি একটুও ভয় পাই না, তাই কোনো চিন্তা নেই, লাবণ্যকে বলছে। রুডি মনে মনে বলছে এই রে, আবার যদি এই মহিলা চুল ধরে টানাটানি করে, এই মহিলা তো ডেঞ্জারাস, আমি তো ধরা পড়ে যাব, কি হবে তাহলে এবার, এই বলে পিছোচ্ছে একটু একটু করে। রুডি এবার চুপ করে তার মাকে ফোন করে দেয়, মা তুমি কোথায়, এখানে তাড়াতাড়ি এসো, দীপা চলে এসেছে, আবার যা খুশি তাই করছে, আমি সামলাতে পারছি না, এসো তাড়াতাড়ি। এদিকে উর্মি শুরু করেছে, কি শুরু করেছিস তুই এসব বাড়িতে, আমরা সবাই বাইরে বেরোচ্ছিলাম আর তুই এসব কি, হ্যাঁ এসব কি শুরু করেছিস। তখন সেখানে মানে লাবণ্যকে বলছে এই তুই বেশি বাড়াবাড়ি করছিস না, আমার দয়া আছিস আবার বেশি বাড়াবাড়ি করছিস, চল এখান থেকে, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন দীপা ধরে নেয়, আর ওখানে পাড়ার বউরাও এসেছে, পুজোতে বসেছে, তারা বলছে কি ব্যাপার উর্মি, একটা বাচ্চার সাথে তুমি কিরকম ব্যবহার করছো, যখন যখন এই বাড়িতে আসে তখন তখন নতুন কিছু একটা দেখতে পাই, এই কি করেছো, কি শুরু করেছো বাড়িতে, বাড়িটার অবস্থা কি করেছো। বলে শুনুন এমন অনেক কিছু আছে সেনগুপ্ত বাড়িতে যেটা বললে না হাটে হাড়ি ভাঙা হয়ে যাবে, আর সেনগুপ্ত বাড়ির বদনাম হয়ে যাবে, তাই জন্য আমি কিছু বলতে চাই না। তখন মহিলাগুলো বলছে বাবা আরও কিছু কেচ্ছা কেলেঙ্কারি বাকি আছে নাকি। তখন সূর্যের বাবা বলছে আসলে এই বাড়িতে যখন তখন আগুন লেগে যাচ্ছে, যখন তখন পুলিশ আসছে, আমরা না বিব্রত হয়ে পড়েছি। সূর্যের বাবা বলছে এসব তুমি কি শুরু করেছো দীপা, তোমাকে আমি বারণ করেছিলাম না, এতদিন তোমার আমি সাথ দিয়েছি, তুমি আমার ভালো রূপটা দেখেছো, এবার খারাপ রূপটা দেখাতে কিন্তু বাধ্য করো না, চলে যাও এখান থেকে। দীপা বলছে বাবা একটু পরে আরতি শুরু হবে, আসুন এসে আরতি করুন, আজকে তো গোপালের পুজো, জন্মাষ্টমী, বাড়িতে লোকজন আছে, আমি আজকের দিনে পুজোর জোগাড় না করে থাকতে পারলাম না, কোথাও না কোথাও তো আপনিও মিস করছিলেন ব্যাপারগুলো, বলুন। সূর্যের বাবা তখন আগে লাবণ্য যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতো ওই সমস্ত কিছু কথা ভাবছে। চারু বলছে আচ্ছা দীপা তুমি কি একটু শান্তি দেবে না। দীপা বলছে তুমি তোমার সংসার ছেড়ে এসছো বলে কি আমাকেও আমার সংসার ছেড়ে যেতে হবে, কোনো বাধ্যবাধকতা আছে নাকি। চারু বলছে সূর্য আর সোনাই আমার সংসার। বলছে দেখো সাক্ষ্য স্যারকে তুমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছিলে,
আর সেই বিয়েটা তুমি ধরে রাখতে পারোনি, সেই দোষটা আমার উপরে কি করে বর্তাই বলো তো? এমনকি আমার এই সংসারটা ভাঙার পেছনেও নাকি আমারই দোষ। আমি এগুলো যুক্তি খুঁজে পাই না। আসলে ব্যাপারটা কি বলতো, কে কখন কোন দিক থেকে কি রটায় সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। উর্মির দিকে তাকিয়ে বলছে এসো আগে আমরা পুজোটা করি, তারপর কথা বলা যাবে। জয় বলছে একদম ঠিক বৌদি, কত সুন্দর করে কত বছর পর বাড়িটা সাজিয়েছো, মানে কত বছর পর বাড়িতে আবার জন্মাষ্টমী পুজো হচ্ছে, খুব ভালো লাগছে। উর্মি এবার চিৎকার করে বলছে কি হচ্ছে এগুলো কাকিয়া, কি হচ্ছে এগুলো, আমার ভালো লাগছে না এসব। কাকি বলছে আস্তে, লোকজন আছে। তখন বলছে যে পুরো পরিবারটাকে গিলে খেয়েছে, এবার আত্মসাৎ করবে, সূর্যের কাকিয়া বলছে। তখন ওই পাড়ার আরেকজন মহিলা উঠে বলছে উর্মিকে, এই তুমি কি বলছো বলো তো এগুলো, কত সুন্দর করে দীপা ব্যাপারটা আয়োজন করেছে সত্যি। তো মানে তোমরা ভাগ্য করে না বাড়িতে একটা বউ পেয়েছো, না হলে এই ছোট বউ তো একদম রসাতলে দিয়েছে পরিবারটাকে। ও সব কিছু ভুলে একেবারে ঘুরতে বেরিয়ে যাচ্ছিল, এত বছর ধরে পরিবারটাকে একেবারে তছনছ করে রেখেছে। ভাগ্য করে তোমরা দীপার মতো একটা বৌমা পেয়েছো, তাই বলছে। সূর্যের বাবা বলছে এখন এসব কথা থাক। দীপা বলছে আপনারা সবাই বসুন, এক্ষুনি পুজো শুরু হবে, আপনারা পুজোর ভোগ খেয়ে যাবেন কেমন। তখন ওপর থেকে সূর্য আসছে, সূর্য দীপাকে দেখছে, দীপা সূর্যকে দেখছে। সূর্য দীপার কাছে এসে বলছে আপনি চলে এসেছেন। দীপা বলছে আপনার জন্য তো আমাকে আসতেই হতো। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই। আগামীকালকে আবার দেখা হচ্ছে নতুন পর্বের রিভিউয়ের সাথে। সবাই ভালো থাকবে, টাটা।